আসসালামু আলাইকুম, শুভ সকাল। সূরা বাকারা আয়াত ১। আলিফ লাম মিম এটা এমন কিতাব যাতে কোনো সন্দেহ নেই, এটা ওই মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক যারা অদৃশ্য বস্তুসমূহের প্রতি বিশ্বাস স্থাপন করে এবং যারা নামাজ কায়েম করে এবং আমার দেওয়া রিজিক থেকে ব্যয় করে। আর তারা বিশ্বাস স্থাপন করে তোমার প্রতি যা অবতীর্ণ হয়েছে এবং তোমার পূর্ববর্তীদের প্রতি যা অবতীর্ণ হয়েছে তার প্রতি, আর আখিরাতের প্রতি রাখে তারা দৃঢ় আস্থা। ওরাই তাদের রবের নিকট থেকে প্রাপ্ত হেদায়েতের উপর রয়েছে এবং তারাই সফল কাম। নিশ্চয়ই যারা অবিশ্বাসী তাদেরকে আপনি সাবধান করুন বা নাই করুন, উভয় তাদের জন্য সমান। তারা ঈমান আনবে না। আল্লাহ তাদের অন্তরে ও তাদের কানে মোহর মেরে দিয়েছে। তাদের চক্ষুর উপর পর্দা রয়েছে, তাদের জন্য আছে কঠোর শাস্তি। আর মানুষের মধ্যে এমন লোকও রয়েছে যারা বলে আমরা আল্লাহ ও পরকালের প্রতি ঈমান আনয়ন করেছি, আসলে তারা মোটেও ঈমানদার নয়। তারা আল্লাহ মুমিনদের ধোঁকা দিতে চায়, আসলে তারা ধোঁকা দেয় নিজেদেরই, কিন্তু তারা তা বোঝে না। তাদের অন্তরে কঠিন রোগ রয়েছে আর আল্লাহ তাদের রোগ আরও বৃদ্ধি করে দিয়েছেন। তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি মিথ্যা বলার কারণে। আর যখন তাদেরকে বলা হয় বিপর্যয় সৃষ্টি করো এই দুনিয়াতে, তখন তারা বলে নিশ্চয়ই আমরা তো কেবল শাস্তি স্থাপনকারী, সাবধান এরাই ফাসাদ সৃষ্টিকারী। কিছু তারা তা বোঝে না। যখন তাদেরকে বলা হয় তোমরাও ঈমান আনো অন্যান্য লোকদের ন্যায়, তখন তারা বলে আমরাও কি ঈমান আনব নির্বোধ লোকদের মতো। সাবধান, আসলে এরা নির্বোধ, কিন্তু তারা জানে না। যখন তারা মুমিনদের সঙ্গে দেখা করে তখন বলে আমরা ঈমান এনেছি। যখন শয়তানের নিকট যায় তখন বলে আমরা তো তোমাদের সাথেই আছি, ওদের সাথে তো তামাশা করেছি মাত্র। আল্লাহ তাদের সাথে তামাশা করেন এবং অবকাশ দেন, ফলে তারা বিভ্রান্তের মতো ঘুরে বেড়ায়। তারাই হেদায়েতের বদলে ভ্রান্তি ক্রয় করেছে, কিন্তু তাদের ওই ব্যবসা লাভজনক হয়নি আর সত্য পথেও পরিচালিত নয়। তাদের উপমা ওই লোকের ন্যায় যে আগুন জ্বালান তা যখন তার চতুর্দিক আলোকিত করল, তখন আল্লাহ আলো নিভিয়ে দিলেন এবং ছেড়ে দিলেন ঘোর অন্ধকারে, ফলে তারা কিছুই দেখতে পায় না। তারা বধির মূল অন্ধ, তারা আর ফিরবে না। অথবা তাদের অবস্থা সেই প্রতীকের ন্যায় যে আকাশের প্রবল বৃষ্টিতে পথ চলে, যাতে রয়েছে ঘোর অন্ধকারে বজ্র ও বিদ্যুৎ। তারা বজ্রের ধর্মনীতি মৃত্যুর ভয়ে শু আঙ্গুল আপন কর্ণে প্রবেশ করায়। আল্লাহ কাফেরদের ঘেরাও করে রেখেছেন। বিদ্যুৎ চমক যেন তাদের দৃষ্টিশক্তি কেড়ে নেবে। বিদ্যুৎ চমকালে যে আলো বিচলিত হয় তাতে তারা হাঁটে, আবার যখন অন্ধকার হয় তখন থমকে দাঁড়ায়। আল্লাহ ইচ্ছে করলে তাদের শ্রবণ শক্তি ও দেখার শক্তি অবশ্যই কেড়ে নিতেন। নিশ্চয়ই আল্লাহ সর্বশক্তিমান। হে মানুষ, তোমরা ওই রবের গোলামি করো যিনি তোমাদের এবং তোমাদের পূর্ববর্তীকে সৃষ্টি করেছেন। আশা করা যায় তোমরা মুত্তাকি হতে পারবে, যিনি তোমাদের জন্য জমিনকে বিছানা ও আকাশ মণ্ডলকে ছাদ করেছেন আর আকাশ থেকে পানি বর্ষণ করিয়ে তা দিয়ে তোমাদের জীবিকার জন্য ফল ফলাদি উৎপাদন করেন। কাজেই তোমরা জেনে শুনে কাউকে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করো না। যদি তোমরা সন্দেহ পানি বর্ষণ করিয়ে তা দিয়ে তোমাদের জীবিকার জন্য বিভিন্ন ফল ফলাদি উৎপাদন করেন, কাজেই তোমরা জেনে শুনে কাউকে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করো না। যদি তোমরা সন্দেহ পোষণ করো, আমার বান্দার কাছে তা অবতীর্ণ করেছি, তাতে তবে তোমরা অনুরূপ কোনো সূরা নিয়ে আসো এবং আল্লাহ ছাড়া তোমাদের সকল সাহায্যকারীদের
ডাকো, যদি তোমরা সত্যবাদী হও, আর যদি তোমরা তা করতে না পারো, কোনো দিন তা পারবেও না। তবে ওই আগুনকে ভয় করো, যার জ্বালানি হবে মানুষ ও পাথর, যা কাফেরদের জন্য ফুটন্ত করে রাখা হয়েছে। আর তাদেরকে সুসংবাদ দাও, যারা মুমিন ও সৎকর্মশীল, তাদের জন্য রয়েছে এমন জান্নাত যার নিচ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত। সেখানে যখনই তাদেরকে ফলমূল খেতে দেওয়া হবে, তখনই বলবে, এরকম ফল তো ইতিপূর্বে আমাদেরকে দেওয়া হয়েছে। আর তাদেরকে তদ্রূপ ফলই দেওয়া হবে, এবং তথায় থাকবে তাদের জন্য পবিত্র স্ত্রী, আর তথায় তারা চিরকাল থাকবে। নিশ্চয়ই আল্লাহ লজ্জাবোধ করেন না মশা বা তদপেক্ষা তুচ্ছ বস্তুর উপমা প্রদান করতেও। সুতরাং যারা ঈমান এনেছে তারা দৃঢ় বিশ্বাস করে যে ওই উপমা তাদের রবের পক্ষ হতে সত্য। কিন্তু কাফেরেরা বলে যে এই সব নগণ্য উপমা দিয়ে আল্লাহ কি উদ্দেশ্য? তিনি এর দ্বারা অনেকেই বিপদগামী করেন এবং অনেকে সৎ পথে পরিচালিত করেন। তিনি এরূপ উদাহরণ দিয়ে কাউকে বিপদগামী করে না, অবাধ্য লোকদের ছাড়া, যারা আল্লাহর সঙ্গে দৃঢ় অঙ্গীকারের পর তা ভঙ্গ করে এবং যে সম্পর্কে অক্ষুণ্ণ রাখতে আল্লাহ নির্দেশ প্রদান করেছেন তা ছিন্ন করে এবং জমিনে অশান্তি সৃষ্টি করে, তারাই প্রকৃত ক্ষতিগ্রস্ত। এমন করে আল্লাহর কুফরি করো, অথচ তোমরা ছিলে প্রাণহীন। তিনি তোমাদের প্রাণ দিয়েছেন, পুনরায় তিনি মৃত্যু দিবেন, আবার জীবিত করবেন, অবশেষে তার কাছেই যাবে। তিনি এমন সৃষ্টি করেছেন, যা কিছু আছে জমিনে তার সবই। তারপর তিনি সৃষ্টি দিলেন আকাশের দিকে এবং তাকে বিস্তৃত করেন সপ্ত আকাশে, আর তিনি সকল বিষয়ে পূর্ণ অবহিত। আর যখন আপনার রব ফেরেশতাদের বলবে, আমি দুনিয়াতে আমার প্রতিনিধি সৃষ্টি করব, তারা বলল, আপনি কি তথায় এমন কাউকে সৃষ্টি করতে চান যে অশান্তি রক্তপাত ঘটাবে? আর আমরাই তো সর্বদা আপনার গুণগান ও পবিত্রতা বর্ণনা করছি। তিনি বলেন, নিশ্চয়ই আমি যা অবগত তোমরা তা অবগত নও। তিনি আদমকে সব কিছুর নাম শিখিয়েছেন। পরে তাকে ফেরেশতাদের সামনে উপস্থাপন করে বললেন, এখন তোমরা আমাকে নামগুলো বলে দাও, যদি সত্যবাদী হও। বলল, আপনি পবিত্র, আমরা কিছুই জানি না। আপনি যা শিক্ষা দিয়েছেন তার বাইরে নিশ্চয়ই আপনি জ্ঞানময় ও বিজ্ঞানী। বলেন, হে আদম, বলে দাও এদের নাম। যখন তিনি এদের নাম বলে দিলেন, তখন আল্লাহ বললেন, আমি কি বলিনি যে নিশ্চয়ই আমি আসমান ও জমিনের অদৃশ্য বিষয় জানি, এবং তোমরা যা প্রকাশ করো এবং যা গোপন করে রাখো তাও আমি জানি। আর যখন ফেরেশতাদের বললাম আদমকে সেজদা করো, তখন ইবলিস ব্যতীত সকলেই সেজদা করল। সে অমান্য ও অহংকার করল, ফলে সে কাফের হয়ে গেল। বললাম, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী বেহেশতের বাস করো, আর যেখানে যা ইচ্ছে আহার করো, কিন্তু এই গাছের কাছেও যেও না, অন্যথায় তোমরা গণ্য হবে জালিম রূপে। কিন্তু শয়তান তাদেরকে পথ লাঞ্ছিত করল এবং আবস্থাল হতে বের করে দিল। বললাম, তোমরা নেমে পড়ো দুনিয়াতে, তোমরা পরস্পর শত্রু, তোমাদের জন্য রইল দুনিয়াতে কিছু কালের জন্য অবস্থান ও জীবিকা। আদম স্বর্গীয় রূপ থেকে কিছু বাণী পেলেন, তিনি তাকে ক্ষমা করে দিলেন, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং অসুস্থ ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালো করে দিন, আমিন। আসসালামু আলাইকুম। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।